কবর দেওয়ার জায়গায় যে হিসাব করা চলছে না, চলবে না। ম্যানগ্রোভ কাটা হচ্ছে কেন? শিকর মাহাতো, তুমি জবাব দাও। ম্যানগ্রোভকে ধ্বংস করে উন্নয়ন করার নামে আসলে তৃণমূল কংগ্রেস পরিবেশকে ধ্বংস করছে। 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস, আর এদিনেই বড় বিক্ষোভের খবর সামনে এলো। ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলা হচ্ছে, আর সেই ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেলে শ্মশান আর সমাধির পাশেই তৈরি করা হচ্ছে জেটিঘাট। আর সেই জেটিঘাট তৈরির কাজ করছেন স্বয়ং এমএলএ সাহেব নিজেই। এরই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়েছেন গ্রামবাসীরা। তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত সেহেরা রাধানগর পঞ্চায়েত সংলগ্ন ঠাসা নদীর ওপরে তৈরি করা হচ্ছে এই জেটিঘাট। এলাকাবাসীর দাবি, শ্মশান এবং সমাধির কারণেই তাদের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হবে বলে, সেই কারণে তারা চান পার্শ্ববর্তী ছোট সেহেরা যে ফেরিঘাট রয়েছে সেখানে এই জেটিঘাটটি তৈরি করা হোক। অথচ সেই জেটিঘাট তৈরির বিষয়ে স্থানীয় প্রশাসন কিছুই জানেন না। কি বলছেন গ্রামবাসী সেটি আগে শুনে নি। আমাদের দাবি হচ্ছে এই শ্মশান ঘাটে এইখানে না করে যেখানে আমাদের পুরনো জেটিঘাট ছিল ওর পাশে করতে, কারণ ওইখানে করলে মানুষের আমাদের সবার সুবিধা হবে, আর এখানে একটা মেয়ে ছেলে আসতে পারবে না শ্মশানের সামনে। এইটাই হচ্ছে আমাদের দাবি। যেখানে পুরাতন জেটিঘাট ছিল ওখানে হোক একটা পরিষ্কার জায়গা। এইরকম সময় থেকে এই বিকাল 4টের পরে যদি পার হয়, 4টে থেকে 8টা পর্যন্ত খেয়া দেয়, তো কোনো ডেলিভারি পেশেন্ট বা সদ্যজাত বাচ্চা যদি রাত 8টায় এখানে যদি খেয়া দেয়, তো এখান থেকে এই শ্মশান ঘাটে সমাধি করা আছে, তার উপর থেকে একটা বাচ্চা নিয়ে যেতে মা বাচ্চা যেমন ভয় পাবে, তার কোনো সুবিধা অসুবিধাও তো হতে পারে। এ দায়ভার কে নেবে? শ্মশান ঘাটে জেটিঘাট হবে না, যেখানে পুরাতন জেটিঘাটটা ছিল তার পাশেই জেটিঘাটটা হোক, হলে মানুষজনের সুবিধা হবে। বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কি এই রাত্রি এখানে আসতে পারবো? গ্রামবাসীদের পাশাপাশি ওই অঞ্চলের যারা স্থানীয় প্রশাসন, তারাও জানেন না যে এমএলএ সাহেব ঠিক কি কারণে এখানে আরেকটি জেটিঘাট তৈরির প্রস্তাবনা এনেছে। তারা এও জানে না যে কিভাবে বা কেন এই মাটি কেটে ম্যানগ্রোভ অরণ্যকে ধ্বংস করে আরেকটি জেটিঘাট তৈরির কাজ শুরু হয়েছে। উপরের নেতৃত্ব আমাকে যখন জানানো হয়নি, তারপরে আমি মনে করেছি ঠিক আছে, দেখি আমার উপরের নেতৃত্বকে জানিয়েছি কিনা। আমি বিডিও সাহেবকেও ফোন করি, উনি বললেন না, বিষয়টা আমি জানি না। এবং আমার সন্দেশখালী অন ব্লকের সভাপতি সবিতা রায়, ওনাকেও জিজ্ঞেস করি, উনি বললেন না, আমরা বিষয়টা জানি না। তারপরে আমি আমার পঞ্চায়েতের থেকে মেল করে বিষয়গুলো জানাই। সুন্দরবন লাগোয়া অঞ্চলে ম্যানগ্রোভের ভূমিকা কত অপরিসীম। এমতো পরিস্থিতিতে সন্দেশখালীর বিধায়ক নাকি এলাকাবাসীর প্রয়োজন কি উপেক্ষা করে পুরনো জেটিঘাটকে সংস্কার না করে নতুন একটি জেটিঘাট তৈরি করছেন। কোনো লুক্কায়িত কারণ থাকতে পারে। যাই হোক, ম্যানগ্রোভকে ধ্বংস করে উন্নয়ন করার নামে আসলে তৃণমূল কংগ্রেস পরিবেশকে ধ্বংস করছে। তৃণমূলের কাছে কেবল পশ্চিমবঙ্গবাসী নয়, তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের পরিবেশও অসুরক্ষিত। জেটিঘাট তৈরির পাশাপাশি গ্রামবাসীদের আরো অভিযোগ, জোর করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো নাকি নদীর পাড়ে থাকা গাছ কেটে ফেলছেন। এদিন শ্মশান সংলগ্ন জেটিঘাটের কাছে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর বিরুদ্ধে সে কারণেও বিক্ষোভ দেখালেন সাধারণ গ্রামবাসীরা। এ বিষয়ে সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি মণ্ডল ইতিমধ্যেই মুখ খুলেছেন। ব্যুরো রিপোর্ট, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স।